হাই অ্যাসপিরেন্টস, আমি আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে একটা কথা বলতে তোমাদের এলাম। আমি নিজেও পিএসসি পরীক্ষাগুলো দেব, সামনে যে পিএসসি পরীক্ষাগুলো আছে, এবং সামনের পিএসসি পরীক্ষার জন্য বর্তমানকালের বেশ কিছু ঘটনা যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটিতে খুব সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যাওয়ার পর থেকেই সেটা বর্তমানে নিউজে চলে এসছে এবং সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তা আমি এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিছু তথ্য আমার নিজের যে নোটবুক তার মধ্যে লিখে রেখেছি, যাতে সেগুলো আমার পরীক্ষায় হেল্প হয়, এবং আমি তোমাদেরকেও সেই নোটসগুলো তোমাদের সামনেও রাখছি, যাতে হয়তো তোমাদেরও সেগুলো হেল্প হতে পারে যদি তোমরা মনে করো। তো প্রথম পয়েন্ট কি বলবো, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বিহারের রাজগীরের নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন। তাহলে কোথায় উদ্বোধন করলেন, এরকম প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এটা কিন্তু আসতে পারে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যেটা সম্প্রতি আমাদের যে ফুড এসআই এক্সাম হয়েছে, যেটা সম্প্রতি কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে সেই পরীক্ষাটি নিয়ে, সেখানেও কিন্তু আমার যে শিফটে কোয়েশ্চেন এসেছিলো, অর্থাৎ আমার 5th শিফটে এক্সাম ছিল, এবং সেই এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? কুমার গুপ্ত। এবং আমি অনেক এক্সামেই দেখেছি এই প্রশ্নটা কিন্তু আসে, এবং এটি কুমার গুপ্তর যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি সেটা হচ্ছে 5th সেঞ্চুরি, অর্থাৎ ধরেই নেওয়া যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু এই সময় তৈরি হয়েছে। প্রথম প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল এটি, অর্থাৎ প্রথম প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয় মানে এখানে থেকে পড়াশোনার ব্যবস্থা ছিল, এবং এটি সেরকম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম যেখানে থেকে পড়াশোনার ব্যবস্থা ছিল। হিউয়েনসাং তার বিবরণে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে লিখে গেছেন। হিউয়েনসাংয়ের বিবরণ থেকে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে জানতে পারি। 1193 সালে বখতিয়ার খলজি ছিলেন হচ্ছে কুতুবউদ্দিনের সেনাপতি, তিনি কিন্তু এটি ধ্বংস করে দেন। পাল শাসক ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করেছিলেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ও তিনি প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ পাল শাসক ধর্মপাল তিনি কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আর ইউনেস্কো নালন্দা বিশ্ববিদ্যালয়কে 2016 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বা প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসাবে মনোনীত করেছেন। অর্থাৎ এই 7টা পয়েন্ট আমার মনে হয় তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ।